এলেন স্ট্রিট প্রবাসী বাংলাদেশিদের একখণ্ড ইতিহাস, একটি স্মৃতির নাম যা এখন হারিয়ে গেছে বিস্মৃতির আড়ালে। ১৯১৫ সালে সুনামগঞ্জের ফেরুখা, পরবর্তীতে খলন্দর মিয়া, ইসাদ আলী কিংবা ইব্রাহিম চৌধুরী সহ নাম না জানা আরও অনেকেই আশ্রয় নেন ডাউনটাউনের এই এলাকায়। সে সময় জাহাজে করে বাল্টিমোরের বন্দর দিয়েই বরফাচ্ছন্ন জলে ঝাঁপিয়ে বেশিরভাগ অভিবাসী পাড়ি জমাত স্বপ্নের দেশে। সময়ের পথ পরিক্রমায় শত বছরের এই জনপদের ইতিহাস যেন এক রূপকথারই গল্প। এককালের প্রবাসীদের শেষ নির্ভরতার এলেন স্ট্রিট হারিয়ে গেছে স্মৃতির পাতা থেকে। পুরো এলাকা ঘুরে দেখা মিলল হাতে গোনা কজন বাংলাদেশির। এখানে তো খুব জমজমাট ছিল, বহুত লোক ছিল। এভরি সানডে আপনার এই স্ট্রিট ব্লক থাকতো, মানে লাইক স্ট্রিট ফেয়ারের মতো। এখানে এখন নাই বললেই চলে, মোটামুটি আমরা কয়েকজন আছি। জ্যাকসনের ছিল, কিন্তু বাংলাদেশি তখন ওখানে ছিল না, বা ওখানে কোনো বাংলাদেশে কোনো দোকানও ছিল না আড্ডা দেওয়ার মতো। আলাপচারিতায় উঠে আসে সেসব স্মৃতির কথা। আমার ব্রাদার আসতে জাহাজে করে প্রায় 30 বছর হলো। তখন তো আমেরিকাতে বেশি বাঙালি ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল। উনি আসার পরে আমাদেরকে নিয়ে আসলো, এখন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আসবো। শত বছরের ইতিহাস মুছে গেলেও রয়ে গেছে তাদের গড়া বাংলা সংস্কৃতি। শিল্পী, সাংবাদিক, লেখক আর কবি সাহিত্যিকদের মিলন মেলা এখন নিত্যদিনের সঙ্গী। যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত প্রবাসী এই সোনার বাংলা, তাদের স্মৃতি বর্তমান প্রজন্ম কতটা জানে প্রশ্ন ছিল সোসাইটির নেতাদের কাছে। আমার চাচা এই দেশে 1933-তে এসেছেন। ওনার থ্রুতে আমরা প্রায় 1000খানেক লোক এই দেশে এসেছি। প্রত্যেকের পরিবারের আমি মনে করি 5 থেকে 700,000-এর উপর লোকজন বর্তমানে বসবাস করছে। আমাদের প্রথম এলাকা অনেক কিছু হয়ে থাকে, আমরা দেখি যে হাজার হাজার বাঙালি, এইটা ওনাদেরই অবদান। তাদের স্মৃতি ধরে রাখার জন্য ওইখানে বা একটা এলডারলি সেন্টারও করতে পারি আমরা, ওইখানে করলে এটা আমরা তাদের স্মৃতিকে ধরে রাখতে পারবো। ডাউনটাউন থেকে আপটাউন, ব্রুকলিন থেকে ম্যানহাটন, কুইন্স থেকে ব্রোঙ্কস, জ্যাকসন হাইটস থেকে শুরু করে ওজন পার্ক কিংবা পার্কচেস্টার, সবখানেই জুড়ে আছে বাংলা এবং বাঙালি। জীবন বাজি রেখে যেসব অভিবাসী সুদূর মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন, স্মৃতিবিজড়িত এই এলেন স্ট্রিট থেকে ধাপে ধাপে তারা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক তথা পুরো যুক্তরাষ্ট্রে। বিস্তার লাভ করেছে প্রজন্ম থেকে প্রজন্মের। যুগে যুগে বসবাসকারী বাঙালি এসব কমিউনিটির মেধা ও শ্রমে বিশ্ব দরবারে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নিউ ইয়র্কের এলেন স্ট্রিট থেকে শিবলি চৌধুরী কায়েস, টাইম নিউজ।